আমার বয়সে কোনো ছেলে যদি কান্না করে ফেলে তাহলে কি আর ভালো লাগে বলেন? তো আমার মতন বয়সী একটা ছেলে এই ফোনটি নিয়ে আসে এবং বলে কোনোভাবে আলো আসে তারপর অফ হয়ে যায়। এই সমস্যাটি আপনি যেভাবে হোক সমাধান করে দেন। তো পরবর্তীতে আমি হাতে নেওয়ার পর দেখার পর আমি সোজাসুজি ফোনটা খুলে দেখি ব্যাটারি ছাড়াও সেম একইভাবেই ফোনটা অন হয়। তো মানে ব্যাটারি ছাড়াই কিন্তু ফোন অন হওয়ার চেষ্টা করতেছে। তো এই সমস্যাগুলো কোথায় থেকে বেশি হওয়ার সম্ভাবনা থাকে? যদি কোথাও বোর্ডের সাথে শর্টিং থাকে তাহলে এই সমস্যাগুলো হওয়ার সম্ভাবনাই বেশি। আমি সর্বপ্রথম এই ফোনটিতে সাববোর্ডকে টার্গেট করব। এই জন্য আমি সাববোর্ডে যেখানে ভোল্টেজ ঠিকঠাক ভাবে যাচ্ছে কিনা, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভোল্টেজ ঠিকঠাক ভাবে যাচ্ছে না, মানে এখানে 2 ভোল্টের মতো আছে। তো আপনারা যদি একটু খেয়াল করেন কানেক্টরের দুই পাশেই কিন্তু একই ভোল্টেজ দেখাচ্ছে, মানে এখানে যে নেগেটিভ আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে না। তো এই সমস্যাটি হওয়ার কারণ হচ্ছে কোথাও না কোথাও শর্ট আছে। তো আমার সব থেকে বেশি সন্দেহ হলো যে সাববোর্ডে কোথাও না শর্ট আছে। এজন্য আমি সর্বপ্রথম যে টার্গেটটা করব, আমি চার্জিং পিনটা তুলে ফেলবো। আশা করি চার্জিং পিন তুলে নতুন একটা চার্জিং পিন লাগালে এই সমস্যাটি সমাধান হয়ে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন আমি নতুন পিন কিন্তু লাগিয়ে দিলাম। এখন আমি চেক করে দেখবো যে ফোনটি পুরোপুরিভাবে অন হয় কিনা, কোন রকম সমস্যা হয় কিনা। তো দেখতেই পারছেন ফোনটি কিন্তু অন হয়ে গেছে এবং পুরোপুরি অন হয়ে গেছে, মানে এখন আর কোন রকম শর্টিং সমস্যা দেখাচ্ছে না, মানে আলো এসে অফ হয়ে যাচ্ছে এরকম কিন্তু কোন রকম সমস্যা দেখাচ্ছে না। তো এই সমস্যাটি সমাধান দেখে কাস্টমার তো অনেক খুশি হয়ে গেল। তো আপনাদের কাছে এরকম ফোন আসলে সেম একই স্টেপে কাজ করবেন, 100% সলিউশন পেয়ে যাবেন।